Welcome to Inaya's Learning! Yay! Let's learn! আমাজনের বনে হাজারো গাছ একে অপরের সাথে মিলেমিশে বেঁচে থাকে। বৈচিত্র্যই পৃথিবীর সৌন্দর্য। সবাইকে সম্মান করতে শিখুন। যে গাছে ফল বেশি থাকে সে গাছ তত নিচের দিকে নুয়ে পড়ে। জ্ঞান এবং সাফল্য এলে অহংকারী না হয়ে বিনয়ী হতে শিখুন। পদ্মফুল কাদায় জন্মায়, কিন্তু তার গায়ে কোনো কাদা লাগে না। চারপাশের পরিবেশ খারাপ হলেও নিজের চরিত্রকে পবিত্র রাখুন। আফ্রিকার বাওবাব গাছ শুষ্ক মরশুমের জন্য নিজের ভেতর পানি জমিয়ে রাখে। সুসময়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। নতুন পাতা গজানোর জন্য গাছকে পুরনো পাতা ঝরিয়ে ফেলতে হয়। জীবনে নতুন কিছু পেতে হলে পুরনো খারাপ অভ্যাসগুলো ছাড়তে হবে। গাছ যত বড় হয় তার শিকড় তত গভীরে যায়। আপনার লক্ষ্য যত বড় হবে আপনার নৈতিকতার ভিত্তি তত মজবুত হওয়া প্রয়োজন। সূর্যমুখী ফুল সবসময় আলোর দিকে মুখ করে থাকে। জীবনে যতই অন্ধকার থাকুক সবসময় ইতিবাচক দিকটি খোঁজার চেষ্টা করুন। ঝড়ের দিনে বড় বড় গাছ উপড়ে যায়, কিন্তু ঘাস নুয়ে পড়ে টিকে থাকে। কখনো কখনো জেদ না ধরে পরিস্থিতি অনুযায়ী নমনীয় হওয়া প্রয়োজন। বিশাল বটগাছের শুরুটাও হয় একটি ছোট্ট বীজ থেকে। আজ আপনার ছোট্ট একটি ভালো কাজ কাল বড় কোনো পরিবর্তন আনতে পারে। ক্যাকটাস রুক্ষ মরুভূমিতেও নিজের সৌন্দর্য ধরে রাখে। পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিয়ে নিজের কাজ করে যাওয়াই জীবনের সাফল্য। সিংহের শক্তি তার গর্জনে নয়, তার শান্ত আর স্থির দৃষ্টিতে। প্রকৃত শক্তির রাগ দেখানোতে নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যে। পিঁপড়েরা কখনো হাল ছাড়ে না এবং একতাবদ্ধ হয়ে কাজ করে। পরিশ্রম ও একতা থাকলে কোনো বাধাই বড় নয়। মা পাখি নিজের খাবারের কথা না ভেবে আগে সন্তানদের মুখে খাবার তুলে দেয়। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে সুন্দর আর কিছুই নেই। মাকড়সার জাল ছিঁড়ে গেলে সে হতাশ হয় না, নতুন করে বোনা শুরু করে। ব্যর্থতায় ভেঙে না পড়ে আবার শুরু করুন। কচ্ছপের গতি ধীর হতে পারে, কিন্তু সে কখনো থামে না। ধীর গতিতে হলেও গন্তব্যে পৌঁছনোই হলো আসল কথা। ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে গিয়ে ঝড়কে এড়িয়ে যায়। সমস্যার ভেতরে না জড়িয়ে দূরদৃষ্টি দিয়ে তার সমাধান করুন। একটি শুঁয়োপোকাকে সুন্দর প্রজাপতি হতে অনেক কষ্ট সইতে হয়। সুন্দর ভবিষ্যতের জন্য বর্তমানের কষ্টটুকু হাসি মুখে মেনে নিন। হাতির পাল সবসময় তাদের ছোট শাবকগুলোকে মাঝখানে রেখে বিপদ থেকে রক্ষা করে। পরিবার হলো আমাদের সবচেয়ে বড় ঢাল। মরুভূমির কঠিন গরমেও উট অবিচল থাকে। জীবনের কঠিন সময়ে ধৈর্যশীল হওয়াই সবচেয়ে বড় পরীক্ষা। মৌমাছি মধু সংগ্রহ করতে গিয়ে অজান্তেই ফুলের পরাগায়ন ঘটায়। আপনার ছোট্ট একটি ভালো কাজ অন্যের জীবনে বড় কল্যাণ বয়ে আনতে পারে। Hit that subscribe button down below and don't forget to ring the bell! Bye everyone!